প্রবলেম হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিসের কারণে হচ্ছে কিছু অ্যাডোনিয়াস ভিডিওটিতে যেগুলো হচ্ছে যে প্যানক্রিয়াটাইটিস হচ্ছে তাতে মাথা হয় হেড নেক বডি আর হচ্ছে তেল হচ্ছে মানে হচ্ছে যে ডাক্তার প্যানক্রিয়াটিস ডাক্তার অ্যাসেসরি ডাক্তার যেটা হচ্ছে যে ইন্ডিয়ান অর্গানগুলো চেক করতে হচ্ছে এটা হেল্প করে। দেন হচ্ছে যে প্যানক্রিয়াটাইটিসটা যখন হচ্ছে যে প্যানক্রিয়াস ইনফ্লামেশন হচ্ছে তখন আমরা তাকে বলছি প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিস হচ্ছে টু টাইপ হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, একটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে কী হচ্ছে যে সাডেন অনসেট হচ্ছে, এটা হচ্ছে রিভার্সিবল, এটা হচ্ছে লেস দ্যান 6 উইকস থাকছে। দেন হচ্ছে ক্রনিকের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে যে ইরিভার্সিবল, এটা হচ্ছে বেশি হচ্ছে 6 উইকের বেশি থাকছে। এর মোস্ট কমন কজগুলো হলো যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে কোলেলিথিয়াসিস, যেটা অ্যাডাল্টের ক্ষেত্রে সবথেকে বেশি দেখা যায়। আর হচ্ছে ট্রামা, মোস্ট কমন চাইল্ডের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায়, হচ্ছে ট্রামার ক্ষেত্রে দেখা যায়। আর হচ্ছে যেখানে কী বলতো সিরাম অ্যামাইলেজের পরিমাণটা হচ্ছে ইনক্রিজ হয় অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। ক্রনিকের ক্ষেত্রে হচ্ছে মেনলি হয় যে অ্যালকোহলের ক্ষেত্রে যে দেখা যায়। দেন হচ্ছে যে কজেস অফ প্যানক্রিয়াটাইটিস কারণগুলো হচ্ছে যে আরেক বললাম, যেমন হচ্ছে যে আরেকটা হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফার্স্ট ফোকাস করবো পেইনটাকে রিমুভ করার চেষ্টা করবো। আর হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে হচ্ছে যে আমরা হচ্ছে ম্যানেজমেন্ট করবো ডায়েটারি হচ্ছে মেনটেন করবো। দেন হচ্ছে কজেস অফ প্যানক্রিয়াটাইটিস, কজেসের মধ্যে হচ্ছে যে ফার্স্টটা হচ্ছে যে অ্যালকোহল হচ্ছে মোস্ট কমন কজ। তারপর হচ্ছে আফটার স্প্লিনেক্টমিটার কারণ হচ্ছে যে হচ্ছে যে স্প্লিনটা হচ্ছে যে নিয়ারের ডগটা হচ্ছে যে প্যানক্রিয়াসের কাছে অবস্থিত বলে হচ্ছে যে আফটার স্প্লিনেক্টমি কী হচ্ছে যে প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা আছে। দেন হচ্ছে ড্রামা বা ব্যাকটেরিয়াল কজ হতে পারে, যেমন হচ্ছে মোস্ট কমন ব্যাকটেরিয়াল কজ হচ্ছে সালমোনেলা, বা ভাইরাল কজ যেমন মাম্পস, এগুলোর জন্য হতে পারে। অটো ইমিউন হচ্ছে প্যানক্রিয়াটাইটিস হতে পারে। দেন হচ্ছে সাইন সিম্পটম, সাইন সিম্পটমের মধ্যে হচ্ছে যে সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, অ্যাবডোমিনাল পেনটা হবে মিড অ্যাপিগ্যাস্ট্রিক রিজিয়ন। সিভিয়ার অ্যাবডোমিনাল পেন হয়, পেনটা কথা হবে যে মিড অ্যাপিগ্যাস্ট্রিক রিজিয়ন হবে। স্টেটোরিয়া মানে হচ্ছে যে স্টেটের সঙ্গে হচ্ছে ফ্যাট হচ্ছে বেরিয়ে আসবে। দেন হচ্ছে যে আমাদের হচ্ছে প্যানক্রিয়াসের পাশ ছিল যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ডাইজেশন করে, সে যখন অ্যাবনর্মাল হয় তখন হচ্ছে সে হচ্ছে যে তখন হচ্ছে যে ডাইজেশনটা হচ্ছে ডিস্টারবেন্স হচ্ছে। তো ডিস্টারবেন্স অফটা হচ্ছে ডাইজেশন হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট। দেন হচ্ছে ওর সাইন সিম্পটম আর আসছে যেটা হচ্ছে অ্যানোরেক্সিয়া, নাউজিয়া, ভমিটিং। আর হচ্ছে যখন হচ্ছে ঠিক মতো যতটা ক্যালোরি গেছে সেটা পাচ্ছে না খেতে, তার জন্য হচ্ছে যে ওয়েট লস হচ্ছে। আরও দেখা যাচ্ছে যে সাইন সিম্পটমগুলো সেগুলো হচ্ছে যে রিজিড উডেন লাইক অ্যাবডোমেন, মানে হচ্ছে অ্যাবডোমেনটা পুরো হচ্ছে যে হার্ট শক্ত হয়ে থাকে। তারপরে হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া হওয়ার কারণটা হচ্ছে যে প্যানক্রিয়াসের থেকে যে ইনসুলিনটা হচ্ছে সিক্রেট হওয়ার ফলে যে গ্লুকোজকে ভাঙে, যেটা হচ্ছে যে পায় না, যেজন্য হচ্ছে যে গ্লুকোজ পরিমাণটা হচ্ছে যে বাড়তে শুরু করে। এরপরে হচ্ছে যে হাইপারগ্লাইসেমিয়া হয়। হাইপারগ্লাইসেমিয়ার কজেন হচ্ছে এখানে হচ্ছে আবার হচ্ছে হাইপোক্যালসেমিয়া হওয়ার কারণটা হচ্ছে ডিউ টু হচ্ছে প্যানক্রিয়াটাইটিসের জন্য ইনসুলিন সিক্রেশনটা কি হচ্ছে ডিক্রিজ হচ্ছে। প্যানক্রিয়াটাইটিসের জন্য হচ্ছে ইনসুলিন সিক্রেশনটা ডিক্রিজ হচ্ছে। এর ফলে হচ্ছে যে হাইপারগ্লাইসেমিয়া কন্ডিশন দেখা যাচ্ছে। হাইপারগ্লাইসেমিয়া কেন হচ্ছে? কারণ হচ্ছে যে গ্লুকোজের পরিমাণটা বাড়তে শুরু করছে। এর ফলে হচ্ছে যে যখনই হচ্ছে যে হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে, গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তখন হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে যে স্টিমুলেট করতে শুরু করছে। থাইরয়েড গ্ল্যান্ড তখন কী করছে যে ক্যালসিয়াম নামক সিক্রেশনকে সিক্রেট করছে। এর ফলে কিন্তু সেখানে হচ্ছে যে ক্যালসিয়ামের পরিমাণটা ডিক্রিজ হতে শুরু করছে। তখন হচ্ছে যে আমরা হচ্ছে হাইপোক্যালেমিয়া দিতে হবে। আরও হচ্ছে 4টা স্পেশাল সাইন হচ্ছে, যেমন হচ্ছে প্যানক্রিয়াটাইটিসের, যেটা হচ্ছে গ্রে টার্নার সাইন, ফুলেন সাইন, ফক্স সাইন, আর হচ্ছে বেলেন সাইন। গ্রে টার্নার সাইনটা হচ্ছে যে ইনফ্লেমেশন অফ দ্য কথা বললাম, গ্রে টার্নার সাইন। ফুলেন সাইনটা হচ্ছে আম্বেলিকা চারিদিকে হবে, আর ফক্স সাইনটা হচ্ছে থাইয়ের চারিদিকে কি হচ্ছে যে হবে। আর হচ্ছে গ্রে টার্নার সাইনটা হচ্ছে পোস্টেরিয়র সাইড, মানে ফ্ল্যাঙ্ক হচ্ছে যেটা ফ্ল্যাঙ্কটা হচ্ছে যে একাইমোসিস দেখা যায়। একাইমোসিস মানেই হচ্ছে যে ব্লু ডিসকাশন অফ দ্য মানে নিউ কালার সার্ভিস। আর এটা ভ্যারিয়েন্ট সাইন মানে হচ্ছে যে টোটালটা হচ্ছে যে নিউ কালার সার্ভিস। এটা একটা ক্লিয়ার হচ্ছে। গ্রে টার্নার সাইনটা হচ্ছে যে কোথায় দেখা যাচ্ছে যে হচ্ছে ফ্ল্যাঙ্কে হচ্ছে যে একাইমোসিস দেখা যাচ্ছে। ফুলের সাইনটা হচ্ছে যে পেডিকুলার অ্যাপেন্ডিক্স দেখা যাচ্ছে। ফ্লক সাইনটা হচ্ছে যে আপার আউটার সাইডে অ্যাসপেক্ট অফ দ্য থাই দেখা যাচ্ছে। আর ভ্যারিয়েন্ট সাইনটা স্কুলামেন্ট একাইমোসিস দেখা যাচ্ছে। আজকে